হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো আজকের বেসিক্যালি যাদের বাড়িতে ডেস্কটপ কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি এটাই যে বেসিক্যালি যদি আপনার কম্পিউটার গরম হয়, অত্যাধিক হিট হয়, সেক্ষেত্রে আপনি দেখলেন কম্পিউটার অন করলেন, সুইচ কম্পিউটার অন হচ্ছে না, আপনি কি করবেন? এক নাম্বার টু, ধরুন আপনি কম্পিউটার অন করলেন, এই অন করার সাথে সাথে আপনার যখন স্ক্রিনে কোনো এই ধরনের একটু কোনো পাওয়ার অথবা কোনো কিছুই হবে না, এরকম একটি প্লেন দেখতে পাবে, অর্থাৎ কালো হয়ে পড়ে থাকবে। এটি একটি কারণ, এবং এর কারণ কী জন্য হচ্ছে পুরো ডিটেলস আপনাদের সামনে আলোকপাত করব। আর শেষ সঙ্গে বলে রাখি যে কম্পিউটার বেসিক্যালি যেটা প্রবলেম হয় তো সেটা কিন্তু র্যামের প্রবলেম হয়। আর সেই সঙ্গে বলবো যে সর্বপ্রথম আগে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি একটি ডেস্কটপ বা কম্পিউটারের মধ্যে বেসিক্যালি কী কী থাকে। প্রথম বলে রাখি যে একটি ডিসি আউটপুট পাওয়ার সাপ্লাই, যাকে আমরা এসএমপিএস বলি, দেখতে পাচ্ছেন এসি 230 ভোল্ট, এটি একটি এসএমপিএস। ঠিক আছে, 230 ভোল্টের এসি, এটা একটি এসএমপিএস লাগে। আর সেই সঙ্গে লাগে একটি কুলিং ফ্যান, এ দেখতে পাচ্ছেন এটি একটি কুলিং ফ্যান বলা হয়। এটা আমাদের কি কাজ, এর কাজ হচ্ছে মাদারবোর্ড যে রয়েছেন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন অথরিটি হতে পারে, এই মাদারবোর্ডকে কি করে ঠান্ডা রাখে এবং যাতে না অত্যাধিক হিট হয়। আর তৃতীয় পয়েন্ট রয়েছে, এর মধ্যে রয়েছে হার্ড ডিস্ক একটি রয়েছে। তো হার্ড ডিস্ক রয়েছে, কারো কারোর ক্ষেত্রে এসএসডি রয়েছে, ঠিক আছে, এবং সেই সঙ্গে থাকে দেখতে পাচ্ছেন একটি র্যাম রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে একটি র্যাম, এখানে কিন্তু র্যাম লাগানো রয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি, আর সেই সঙ্গে একটি মাদারবোর্ড রয়েছে, কম্পিউটার একটি মাদারবোর্ড রয়েছে। এই হচ্ছে বেসিক্যালি জিনিস কম্পিউটারের একটি চলতে সাহায্য করে। ঠিক আছে, আর সেই সঙ্গে কানেক্ট করার জন্য আপনাকে কিন্তু এইচডি কেবিল অথবা এই ধরনের একটি পোর্ট ওয়্যার থাকবে, আর সঙ্গে একটি মনিটর, আর অপরদিকে একটি ইউপিএস ব্যাটারি থাকবে। আর ফিরে আসছি মূল সমস্যা, যাদের মূল সমস্যা যে অত্যাধিক কম্পিউটার হিট হয়ে যাচ্ছে, তো তারা কি করবেন? প্রথমে বলে রাখি, প্রথমে যদি আপনার হিট হয়, তাহলে আপনি এই যে পোর্শনটা রয়েছেন, এই জায়গাটা আপনি কম্পিউটার অন করার পর দেখলেন যে অত্যাধিক হিট হয়ে যাচ্ছে, কম্পিউটার চলছে না, তাহলে এই জায়গাটা আপনি হাত প্রেস করবেন। যদি অত্যাধিক গরম হয়, তাহলে প্রথম কারণ হবে আপনাকে কিন্তু এই যে কুলিং ফ্যানটি রয়েছেন, এটি কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। নাম্বার ওয়ান, ধরুন আপনি চেঞ্জ করলেন, তাতেও দেখলেন আপনার কম্পিউটার অন হচ্ছে না। এবার আসছি নাম্বার এটা ওয়ান মূল কারণ। এবার আসছি নাম্বার টু এর কারণ, আপনার যে র্যাম রয়েছেন, প্রত্যেকটা কম্পিউটার র্যাম থাকে একটি অথবা দুটি। তো এই কিন্তু এই র্যামের সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এই র্যামটিকে কিন্তু আপনাকে ভালো করে দুটো সল্টকে, এই যেভাবে দুটো সল্ট এদিকে রয়েছে একটি, আর এই সাইডে একটি রয়েছে, এই দুটো সল্টকে উঠিয়ে ভালো করে রাবার সাহায্যে আপনাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এটা ঠিকমতো পুশ করে লাগিয়ে দেবেন, তারপর আপনি কম্পিউটারটি অন করবেন। আশা করি আপনাদের প্রবলেমটি সলভ হবে। আর নাম্বার থ্রি, কারো কারো এই এসএমপিএসের ক্ষেত্রে, এই যে এই এসএমপিএসের যেটা রয়েছেন, এই এসএমপিএসের ক্ষেত্রে পাওয়ারের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার অন হয় না। এটা হচ্ছে নাম্বার থ্রি। আর যদি না হয়, তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণ হয়ে থাকে। বেসিক্যালি যেটা হয়ে থাকে, এক হচ্ছে অত্যাধিক হিট, আর দু নম্বর র্যাম ঠিকমতো কাজ করে না। এই দুটোকে আশা করি আপনারা যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটি সলভ হবে। যদি তা না হয়, তাহলে আপনাদের কিন্তু যে এসএমপিএসটি রয়েছেন, ঠিক আছে, এসি 230 ভোল্ট, এটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এই যদি চেঞ্জ করেন, আশা করি আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। আর এই ছিল মোটামুটি আজকের ছোট্ট একটি ভিডিও, আপনাদের বোঝাতে পারলাম। আর সেই সঙ্গে বলছি, ধরুন আপনি এগুলো ঠিক করলেন, ফ্যানও ঠিক করলেন, এসএমপিএস ঠিক করলেন, র্যাম পাল্টালেন, কম্পিউটার অন হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার বেসিক্যালি মাদারবোর্ডের প্রবলেম রয়েছে। তো এটা কিন্তু আপনাকে মাদারবোর্ডের কাজ করাতে হবে, ঠিক আছে।
তার নিকটবর্তী যে সার্ভিস সেন্টার সেখানে আপনি যেতে পারেন। আর না গিয়েও আপনি বাড়িতে যে 4টা স্ক্রু রয়েছে সেই স্ক্রুটা আপনি খুলবেন এবং এটিকে ব্রাশ দিয়ে ভালো করে ফিনিশিং করবেন। ফিনিশিং করে আবার লাগিয়ে দিলে অধিকাংশ ক্ষেত্রে মাদারবোর্ডে কম প্রবলেম হয়, তো সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটা ঠিকমতো চলতে শুরু করবে। ঠিক আছে। আর যাদের এসএসডি রয়েছেন এই হার্ড ডিস্কের বদলে, তারা কিন্তু এসএসডিকে পরিষ্কার করবেন। যদিও তা না হয় তাহলে আপনাদের সাটা কেবল রয়েছেন, অনেক সময় সাটা কেবলের প্রবলেমের জন্য কম্পিউটার স্লো চলে, ধীর গতিতে চলে, কিন্তু এই সাটা কেবলটা কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পারলাম বেসিক্যালি যে মূল কারণের জন্য হয়। আর তারপরেও যদি আমাকে অনেকে প্রশ্ন করে, তারপরেও যদি না হয় তাহলে আপনাকে সরাসরি বায়োসে যেতে হবে, যে অপারেটিং সিস্টেম, সেখানে যেয়ে আপনাকে কিন্তু প্রবলেমটি সলভ করতে হবে। ঠিক আছে। তো এই ছিল আজকের আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। নমস্কার।